রহিমা, জি আপা। মানে তোর কাছে কি 500 টাকা ধার হবে? থাকলে দে না আমাকে। হ, আছে তো, দাঁড়ান দিতেছি। এই না। শোন, সামনের মাসের বেতনের সাথে তোকে এই টাকা দিয়ে দিব না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আপা। চা বানাতে পারবে? হ্যাঁ, নিয়ে আসছি। দুধ দুধ আছে তো? হ্যাঁ আছে। রহিমার কাছ থেকে 500 টাকা ধার করেছি, ধার করে দুধ নিয়ে এসেছি। ঠিক আছে, যাও আমার জন্য চা নিয়ে আসো। আচ্ছা শোনো, আমার মনে হয় না যে কোনো কিছু ঠিক হবে, জানো তো। কি করে কি করব এখন আমি কিছুই বুঝতে পারছি না। টাকা না থাকলে আমি সংসার চালাবো কি করে? আর এভাবে ধার দেনা নিয়ে আর কতদিন? আহা, তুমি তো টেনশন করছো কেন? সব ঠিক হয়ে যাবে, তুমি বসো। রহিমা শোন, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। আর তোর কাছ থেকে যে 500 টাকা ধার নিয়েছি ওইটা তোকে আমি ম্যানেজ করে পাঠিয়ে দিব। কিন্তু আপা কি হয়েছে? আসলে তুই তো জানিস আমাদের আগের বাসাটা বন্দুক রেখে তোর ভাইয়া ফ্যাক্টরি দিয়েছিল। আর ওই ফ্যাক্টরি একটা কর্মীর সাথে দুর্ঘটনা ঘটে। আর সেই দুর্ঘটনার জন্য সরকার থেকে সিলগালা করে দেয়। আর তোর ভাইয়ার ফ্যাক্টরিটার বন্ধ হয়ে যায়। এই অবস্থায় তুই যদি আমাদের বাসায় কাজ করিস তাহলে তোকে বেতন কিভাবে দেবে বল? তার উপরে এত টাকা ঋণ নিয়েছি, মানুষের কাছে টাকা ধার করেছি। এই অবস্থায় তোকে বেতন দিয়ে কিভাবে রাখবো বল? তুই এক কাজ কর, তুই কাল থেকে আর আসিস না, এটাই ভালো হবে। আফা আপনি এগুলো কি করতেছেন? সব ঠিক হয়ে যাবো। আহা, তুই বুঝতে পারছিস না, সব বললেই তো ঠিক হয় না। যেখানে রুজি রোজগার বন্ধ হয়ে যায় সেখানে সব কিভাবে ঠিক হয়ে যায় বল? আফা আমি তাও কাম করতে আমু। তুই কেন বুঝতে চাচ্ছিস না বলতো? তুই নিজের ক্ষতি কেন করছিস? দেখেন আফা, আমার ভাই যখন অসুস্থ ছিল তখন কিন্তু আপনি তারা মেডিকেলে ভর্তি করার জন্য টাকা দিছিলেন। আর সেই টাকা আমার থেকে কোনোদিন চানও নাই। কতগুলো টাকা আমার এমনি এমনি দিয়ে দিলেন। আর এখন যখন আপনাকেও খারাপ সময়, তখন আমি কি না চুপচাপ চলে যাবো? না, আপনি আমার টাকা দেন আর না দেন, আমি তাও এই বাসায় কাজ করবো। আমি 3 বছর যাবত আপনার বাসায় কাজ করতেছি। আমার কোনো সমস্যায় আপনারা আমার ছাড়েন নাই। তাহলে আপনাকে যখন বিপদ আসছে তখন আমি কেন যাবো গা? আমি অনেক কাজ করবো। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার কথা শুনতেই চাচ্ছিস না, আমার বাসায় কাজই করবি, তাহলে কর, কোনো সমস্যা নেই। আচ্ছা শোন, তুই যদি অন্য বাসায় কাজের খোঁজ পাস না আমাকে জানাস, আমি সেখানে কাজ করব। তাছাড়া এই সংসারটা কিভাবে চালাবো বল? আফা আপনি শুধু শুধু চিন্তা করতেছেন, দেখবেন সব ঠিক হয়ে যাব। আচ্ছা আপা ঠিক আছে, আপনি আর টেনশন নিয়েন না। আয় বস। কি ব্যাপার আপা, আপনি তো খুশি? আরে তুই আগে মিষ্টি খা, ধর। তোর ভাইয়ার যে বন্ধ ফ্যাক্টরিটা না সেটা খুলে গেছে, আমরা কেসে জিতে গেছি, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখছেন, আমি আপনাকে কইছিলাম না সবকিছু ঠিক হয়ে যাব। আপনি তো অযথাই সব নিয়ে চিন্তা করতেছিলেন। হ্যাঁ, তুই ঠিকই বলেছিলি, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তখন যে অবস্থা হয়েছিল আমার তো মাথায় কোনো কিছু কাজই করছিল না যে সবকিছু আদৌ ঠিক হবে কিনা। কিন্তু ফাইনালি সবকিছু ঠিক হয়ে গেছে। আর শোন, তোর মতো আর মানুষ হয় না, তুই এত ভালো, আমাদের বিপদের সময় তুই আমাদের ছেড়ে যাসনি। তুই কখনো পাল্টাবি না, সারা জীবন এরকমই থাকবি। আর শোন, গত কয়েক মাস ধরে যে তোকে বেতন দিতে পারছি না, সব টাকা তোকে আমি এই মাস শেষে দিয়ে দিব, সাথে এক্সট্রা টাকাও তোকে দিব।